আগামী রবিবার মানে 12ই অক্টোবর পালস পোলিও। তো পালস পোলিও এবারে পালস পোলিও হওয়ার আগে অনেক রকম কাজ থাকে, যেমন বিভিন্ন বুথে যে পোলিও বক্স থাকে সেই বক্সগুলো গুছাতে হয়, এগুলো আগের দিন এসে করতে হয়। বক্স গুছানো হয়, বক্সে লেবেলিং করা হয়। একটা অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েতে 5 থেকে 6টা করে সাব সেন্টার থাকে, আর একটা সাব সেন্টারের আন্ডারে অন্তত 10 থেকে 20টা টিম থাকে পোলিও। কোথাও কোথাও 10 থেকে 20টাই হবে টিম থাকে। তো সেই টিম অনুযায়ী একটা বক্স সাজানো হয়। তো সেই বক্সগুলো সাজানো হচ্ছে, আর সেইগুলো আমি এখন দেখাবো। একটা পোলিও বক্স, আর এই বোনেরা বক্সে লেবেলিং করছে। মানে এরা হচ্ছে জিপি অঞ্চল সুপারভাইজার। এদের আন্ডারে ওই যে বললাম 5 থেকে 6টা করে সাব সেন্টার থাকে, সেই সাব সেন্টারে আবার সাব সেন্টার মনিটর থাকে। ওদের ইউনিফর্ম হচ্ছে পিঙ্ক কালার। আর এটা সিএইচও দিদি, দিদি মানে বোনই হয় আমার, যাক দিদি বললাম, একটু সম্মান দিই। কি নিবেদিতা? হ্যাঁ দিদি, একটু সম্মান দিতে হবে। এই লেবেলিং করছে। নিবেদিতার আন্ডারে কটা বক্স? 30 না 35? ও 35 বক্স। তো 35 বক্স, এইগুলো ওই প্রত্যেকটা বুথের নামে এই লেবেলিংটা করে রাখছে। যেমন এটা হয়েছে 105-এর বি, 105-এর এ হয়তো হয়েছে, আর এটা 108-এর এ করছে, আবার 108-এর বি হবে। বক্সগুলো এভাবে রাখা হয়েছে। আর এইটা যে অঞ্চলের বক্স, সেই অঞ্চলকে চিহ্ন করার জন্য, যাতে অন্য কেউ না নিতে পারে, সে চিহ্ন করার জন্য এখানে লিখেছে সাউথ বিষ্ণুপুর, মানে এটা সাউথ বিষ্ণুপুর জিপির বক্স। এই একজন জিপি সুপারভাইজার দাঁড়িয়ে রয়েছে গাববেড়িয়া অঞ্চলের। বক্স গুছানো হয়ে গেছে? সাধনা গুছানো হয়ে গেছে। আর এটা এই গাববেড়িয়া জিপির বক্স, এটাকে শর্টে লিখেছে গাব জিপি। আর এটা শিশিপুর জিপি। কটা বক্স? 24টা, মানে এতগুলো করে বক্স। এইসব বক্স গুছানো আছে, এইসব বক্স গুছিয়ে সব রাখা হয়েছে। এইসব যেমন এই একটা, এইভাবে সব বক্সগুলো গুছানো হয়েছে। এই বক্স গুছানোর পরে এইবার নেওয়া হবে পেপারস, ফেস্টুন নেওয়া হবে। কারণ যেইখানে পোলিও বুথ হবে সেখানে বুথ নাম্বার অনুযায়ী একটা করে ফেস্টুন দেবে। একটা দোকানের যেমন একটা ইয়ে থাকে, সাইনবোর্ড থাকে, ফেস্টুনটা অ্যাকচুয়াল সাইনবোর্ডের মতো, যে এখানে পোলিও খাওয়ানো হচ্ছে। অনেক সময় ওই ফেস্টুন দেখে মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে আসবে। এইসব ফেস্টুনগুলো গোছানো হবে। তাছাড়াও পোলিও খাওয়ানো যেখানে হয়, খাওয়ানোর পরে টিক মারতে হয়, সেই টিক মারার জন্য ট্যালি শিট তৈরি করতে হবে। পরের দিন আবার হাউস টু হাউস ভিজিট হবে, তার ট্যালি শিটও রেডি করতে হবে। প্লাস চক দিয়ে ওয়াল মার্কিং করবে যে ভ্যাকসিনেটাররা, সেইগুলোও চক দেবে। আরও পোলিও ওপেনার দেবে, ভাইল, এগুলো সব নিতে হবে। সব এক এক করে দেখাবো। আর সাব সেন্টার মনিটররা ওই ভ্যাকসিনেটারদের ভিজিট করতে যাবে, করে ঠিকঠাক সব কিছু হচ্ছে কিনা আবার রিপোর্টিং করবে। দিনের শেষে সাব সেন্টার মনিটররা এসে জিপি মনিটরদের কাছে, এই যেমন এক বোন করছে, জিপি মনিটর হয়েছে, এই জিপি মনিটরদের কাছে রিপোর্ট দেবে। জিপি মনিটররা সেই রিপোর্ট নিয়ে সকালবেলা যে অটোতে করে ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন ফেলতে ফেলতে যাবে। আবার দিনের শেষে এই জিপি মনিটররা সমস্ত রিপোর্ট প্লাস এই ভ্যাকসিনের বক্স সব তুলে নিয়ে হসপিটালকে জমা দেবে এবং রিপোর্ট বুঝিয়ে দেবে। এইটা ভ্যাকসিন রুম, এখানে নানান ধরনের ফ্রিজ আছে। এইগুলোকে বলা হয় ILR, আইস লাইন রেফ্রিজারেটর। ভ্যারাইটিস, এ কোথাও বড়, কোথাও ছোট, এইসব এখানে সব থাকে। আর এইটা বড় মেন বক্স। কোন বক্স কোথায় থাকবে সেইভাবে এটাকে ILR বলে, আইস লাইন রেফ্রিজারেটর। এখানে ভ্যাকসিনগুলো কেমনভাবে থাকবে গোছানো ছবিভাবে দেওয়া রয়েছে। কখনো কেউ ভুলে গেলে এই ছবি দেখে সে সেইভাবে এই বক্সের ভিতরে সাজিয়ে রাখবে। এটা খুললাম, যেমন এইভাবে সাজানো আছে সব। বন্ধ করলাম, বেশিক্ষণ খুলে রাখা যাবে না, এটা বন্ধ করে দিলাম।
প্রত্যেকটা বক্সের ভিতরে থার্মোমিটার থাকে টেম্পারেচারটা মেনটেন করার জন্য। এর ভিতর থাকে আইস প্যাক। এই আইস প্যাকগুলো ভ্যাকসিন বক্সের ভিতরে দিয়ে ভ্যাকসিন যায়, সেজন্য ঠান্ডা থাকে। এই যে থার্মোমিটারটা, এখানেও ভ্যাকসিন রয়েছে, আর এই থার্মোমিটার। এখানে সব লজিস্টিক দেওয়া হচ্ছে, লজিস্টিক নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। লজিস্টিক মানে ভ্যারাইটিস পেপারস, সব ভাঁজ করছে। এখন 5:20 বাজে সকাল। হসপিটাল যাব, আর 5:40-এর ট্রেন, এই ট্রেনটা ধরবো। হসপিটালে যাব, ওখানে লজিস্টিক নেব, ভ্যাকসিন নেব, নিয়ে ভ্যাকসিনগুলো বক্সে ভরে অটোতে করে নিয়ে আমি বেরিয়ে যাব। এবারে আমার যে অটো ড্রাইভার ড্রপিং পয়েন্ট যেগুলো আছে ওর সাথে নিয়ে ড্রপিং পয়েন্টে আমি বক্সগুলো ফেলবো, আর তারপরে ফেলে আর আমি জিপিতে চলে আসব। আর তারপরে একটু বেলাতে যাব ভিজিট করতে, ওখানে পোলিও বুথগুলো টুকটাক একটু ভিজিট করে নেব, সব ঠিকঠাক আছে কি দেখার জন্য। মেনলি ভিজিট করবে যারা সাব সেন্টারে থাকে, আগের দিনে বলেছিলাম, পিঙ্ক ড্রেস আর সেই সাথে সাথে হলুদ ড্রেস, ওরা সাব সেন্টার মনিটর, ওরা এগুলো ভিজিট করবে। আর যারা খাওয়ায় ওরা আশা হতে পারে, অঙ্গনওয়াড়ি হতে পারে, সিএইচজি, আর যেখানে যেখানে স্টাফ কম সেখানে ওই লিঙ্ক পার্সনদের দিয়ে এই পোলিওটা খাওয়ানো হবে। তো এক একটা দলে যদি ফুল টিম হয় সেখানে 4 জন করে ভ্যাকসিনেটর থাকে, আর যদি হাফ টিম হয় সেখানে 2 জন করে ভ্যাকসিনেটর থাকবে। তো ট্রেন একটু পরে আসবে, আমি এখন ওয়েট করি। এই এক বোন হসপিটাল যাচ্ছে, তবে এটা আমার হসপিটাল না, এটা মথুরাপুর 1-এর। ওরও দায়িত্ব ভ্যাকসিনগুলো গুছানো এবং অটোতে নিয়ে বেরিয়ে যাবে। সম্ভবত ওর ওখানে সুপারভাইজার নেই, তাই ওর জিপি সুপারভাইজারের কাজটা ওকে করতে হচ্ছে কি, তাই তো? সুপারভাইজার নেই বলে তোমাকে দিয়েছে, তো ও যাচ্ছে এই আমার সাথে এই ট্রেনে। ট্রেন এসে গেছে, আমার ট্রেন, এবার ওই ট্রেনটা উঠবো। ট্রেন একদম ফাঁকা, ভোরের ট্রেন তো ফাঁকা হয়। ভোরের ট্রেন তো অন্ধকার, দেখা যাচ্ছে না। এই ট্রেনে মথুরাপুরের স্টাফরা সব যাচ্ছে, আর আমার হসপিটালের মধ্যে আমি একা। যারা যারা সুপারভাইজার এই আগে আগে যাচ্ছে। একদম টাটকা ধনেপাতা। ওই ভাইটা গুছাচ্ছে, ট্রেনটা দেরি আছে এখনো, কেন ছাড়ছে বুঝতে পারছি না। ওদিক থেকে আপ ট্রেনে আসবে, তারপরে ফ্রেশ ধনেপাতা। এগুলো 5 টাকা বান্ডিল ভাই। মথুরাপুরে এসে ট্রেনটা আটকে দিল। সূর্য এখনো ওঠেনি। এই ট্রেনটা 4টের সময় ছাড়ে শিয়ালদা থেকে ভোর, সেই জন্য সব মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে আসছে সিটে। এদিকে আবার একটা শুয়ে আছে, মানুষজন অপেক্ষা করছে। তবে তুলনামূলক আজকে রবিবার বলে ভিড়টা কম, নাহলে এই সময় প্ল্যাটফর্মটা ভরে থাকে। ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আপ ট্রেন যাবে, আর আমি 2 নম্বরে আছি, ডাউনে।
আর ট্রেন এলো এতক্ষণে, এই ট্রেনটাও ফাঁকা। হাফ ট্রেন চলে গেল, কিন্তু সেই আমার ট্রেনটা দাঁড়িয়েই আছে। কখন ছাড়বে জানি না, দেরিও হয়ে যাচ্ছে ওইদিকে। আগের ট্রেনে যদি বা এলাম, সে কোনো লাভই হচ্ছে না। ট্রেনের মধ্যে একটা দিদিকে জিজ্ঞেস করলাম, ওই দিদি বললো যে এরকম নাকি দেরি করে ট্রেনটা। কি জ্বালায় পড়েছি। এই এতক্ষণে ছাড়লো, আধ ঘন্টা লেট করে। সূর্য উঠে গেছে, ট্রেনটা আধ ঘন্টা ফালতু দাঁড় করিয়ে রাখলো। আমার অনেক লেট হয়ে গেল। এইসব বক্স বেরিয়েছে, এর মধ্যে সব আইস প্যাক ভরে দিয়ে আর টিম অনুযায়ী পোলিও ভাইলগুলো এর মধ্যে দেওয়া হয়েছে। এইগুলো এই আইস প্যাক, এই প্রত্যেকটাতে এই 4টে করে আইস প্যাক ভরা আছে। আর এইবারে টিম নম্বর অনুযায়ী এইবারে পোলিও দেখি, পোলিওর ভাইলের এটা তোলো দেখি। এই সব প্যাকেজ করা আছে, আর এর গায়ে এই টিম নাম্বার লেখা আছে। এই যে প্যাকেজিং করা আছে, এর গায়ে টিম নাম্বার লেখা আছে। যেই টিমে যতগুলো ভাইল যাবে সেই ভাইল আর হচ্ছে কি বলে ড্রপার এর মধ্যে দেওয়া হয়েছে, তাই তো? নিয়ে এবার বক্স অনুযায়ী এগুলো সাজিয়ে দেবে। ঠিক আছে, রাখো। এই লজিস্টিকের কাগজ দেখে দেখে আর বক্স ভরা হচ্ছে। আর এই অশোকদা, এটা জগদীশপুর জিপিতে যাবে। ড্রপিং পয়েন্টগুলো অশোকদা আমাকে দেখাচ্ছে, কোন কোন জায়গায় ভ্যাকসিন নামবে। এই সুপারভাইজার দিদির সাথে নেই, সুপারভাইজার দিদির সাথে নেই, এই দাদা নিয়ে যাবে। এই দাদাদের উপর আমাদের নির্ভর। আগে আমি ওই জিপিতে ছিলাম, সেইটা দাদা দেখাচ্ছে যে আমার পুরনো জিনিসটা। হ্যাঁ, ক্যাপ আনো নি? ক্যাপই তো চাইলাম, যে ক্যাপ কম আছে। ক্যাপ আনো। সমিতদার হয়ে গেছে? হ্যাঁ, ও প্রত্যেকবারে করে। মাথাটা তো ওই জন্য গরম হয়ে গেছে আমার। না না, ও ও নিজের এক্ষুনি বললে বড়, আমার লেখাটা আমি বুঝি না। আমাদের কই পুরো বছর ঘুরে না তো। আজকের একটু লজিস্টিক গুলিয়ে গেছে, যার জন্য একটু সকালবেলা চেঁচামেচি হলো। তো এবার সব গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। এই একটা জিপির গাড়ি ছেড়ে দিচ্ছে। সবিতা বেরিয়ে যাও।
এভাবে অটোতে করে করে সব ভ্যাকসিনগুলো যাবে, প্রত্যেকটা অঞ্চলে যাবে। কোথাও 35, কোথাও 30, কোথাও 22, এইভাবে সব বক্সগুলো যাচ্ছে।